হরি ওম। জয়গুরু। আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণির অমৃতসম উপদেশ বাণী পবিত্র মূর্ছনা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতার অন্তিম অনুচ্ছেদ। শুভ দোল পূর্ণিমা। এবার আমার গানের সঙ্গে আয়রে গাহিবি তোরা, ভাসিয়া হোলির প্রেম তরঙ্গে সকল ভুবন জোড়া। নিজেরে দানিয়া আনন্দ রস, বিশ্বেরে প্রেমে কর রে অবশ। আমার তোমার সবার সকল ঘুচিয়ে দে ব্যবধান, একের মুক্তিটুকুর মাঝারে সবার পরিত্রাণ। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী 14 ও 15 খণ্ড হইতে ক্রমান্বয়ে পাঠ। শ্রী শ্রী বাবামণি গাহিলেন, আমার গোপন পূজার ধন, আজকে কেন বাইরে এসে ডাকছো হে এমন? প্রাণের পুরে তোমার সাথে হতো আলাপ দিবস রাতে, নিকট কেন দূর হয়ে আজ করছো উচাটন? দূর থেকে ওই বাঁশির ধ্বনি ব্যথাই যে দেয় যতই শুনি। না প্রাণনাথ, এসো কাছে, দাও হে আলিঙ্গন। আগে যেমন ছিলে হে নাথ, তেমনি হও আপন। অখণ্ডের পরার্থ সাধন। হে পুত্র, হে মোর প্রিয়, রাখিও বিশ্বাস, ব্যর্থ কভু নাহি হয় সাধকের আশ। নামের যে সেবা করে স্বপ্নে জাগরণে, নিয়ত কল্যাণ তার উত্থানে পতনে। জাগতিক অভ্যুদয়ে তার অভ্যুদয়, জাগতিক পতনেও প্রতিষ্ঠা নিশ্চয়। কিন্তু যেন অখণ্ডের আশার পসরা, জগৎ কল্যাণ পুঞ্জে রহে সদা ভরা। আত্মসুখে মতিরতি অখণ্ডের নয়, পরার্থ প্রেরণা তার প্রাণ মনোময়। পরের লাগিয়া তার অমূল্য জীবন, পরের লাগিয়া তার প্রাণান্ত সাধন। পরের লাগিয়া তার তপস্যা কৃচ্ছতা, যত সফলতা তার পরেরই সর্বথা। পরের সেবায় তার নিঃশ্বাস প্রশ্বাস, পরার্থ সাধনে তার সদা স্বার্থবাস। হরি ওম।